আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাদের সাথে আছি। আজকে আমরা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা, এই পলিটেকনিক সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টের আজকে স্ট্রিং এবং ক্যারেক্টার নিয়ে হচ্ছে কি আলোচনা করব। আমরা এখন দেখব যে একটা স্ট্রিং নিলাম, সেই স্ট্রিংয়ের মধ্যে কোনো ক্যারেক্টার আছে কি নাই, অর্থাৎ ইজ এমটি নাকি ইজ নট এমটি, এটা চেক করব। তো এটা চেক করার জন্য জাভাতে একটা বিল্ট ইন মেথড, সেটা হচ্ছে কি ইজ এমটি মেথড। এই মেথডটা আমরা ইউজ করার মাধ্যমে দেখব কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে কি কোনো ক্যারেক্টার আছে কি নাই। তো আমরা একটা স্ট্রিং নিয়ে নিই, স্ট্রিং এস নিয়ে নিলাম। তো প্রথমে হচ্ছে কি যে আমরা এখানে হচ্ছে কি জাস্ট সিম্পল একটা কিছু একটা লিখলাম, মনে করেন যে ঢাকা লিখলাম, ঢাকা। তো এখন আমি যদি এটাকে প্রিন্ট করে, যে মেথডটা দিয়ে প্রিন্ট করতে চাই, তো এখানে দিলাম এস ডট ইজ এমটি, তো এই মেথডটা আমরা এখানে ইউজ করলাম। তো এটা হচ্ছে কি একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। বুলিয়ান ভ্যালু মানে কি ট্রু অথবা ফলস। যদি এমটি হয় তাহলে হচ্ছে ট্রু প্রিন্ট করবে, আর যদি ইজ নট এমটি হয় তাহলে হচ্ছে কি ফলস রিটার্ন করবে। তো এটা আমরা দেখি। তো আমাদের হচ্ছে কি এস এর মধ্যে কিন্তু ঢাকা, এখানে DHAKA আছে, তার মানে অনেকগুলো ক্যারেক্টার আছে, মানে একটা স্ট্রিং আছে। তো এটা তাহলে হচ্ছে কি এখন যদি আমরা এস কি ইমটি না, তার মানে কি ইমটি না, তার মানে কি এটা ফলস রিটার্ন করবে। তো ফলস রিটার্ন করে না কিনা আমরা দেখি, রান করলাম, হ্যাঁ এটা ফলস আসছে। এখন আমরা যদি একদম কেটে দিই, জাস্ট একটা স্ট্রিং এস নিলাম, তারপর এখানে কোনো ভ্যালু রাখলাম না, ঠিক আছে। তো ভ্যালু যদি না রাখি তাহলে হচ্ছে যে এখন কিছুই নেই, তার মানে কি এটা এমটি, তার মানে কি ট্রু আসবে। দেখেন, হ্যাঁ ট্রু আসছে। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা যদি এখানে ডবল কোটেশনের ভিতরে একটা স্পেস দিই তাহলে এটা এমটি না, এটা এমটি না, কারণ হচ্ছে কি স্পেসও তো একটা ক্যারেক্টার। সেটাতে আমরা বললাম যে ইউনিকোডে হচ্ছে কি যে আমাদের স্পেসের জন্য কিন্তু একটা কোড আছে, তার মানে কি স্পেস কিন্তু একটা ক্যারেক্টার, এটা কিন্তু এমটি না। তো এটা আমরা দেখেন, তো একটু রান করে দেখি, দেখেন এটা কিন্তু ফলস আসবে, এটা এমটি না, কারণ এখানে হচ্ছে স্পেস আছে। এই যে ফলস আসছে, ফলসের দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই স্ট্রিংটা এমটি না। এখন যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে আমরা যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংয়ের মধ্যে কোনো কিছু রিপ্লেস করতে, যদি আমরা কোনো একটা জিনিস লিখলাম যে যেখানে হয়তো যে অক্ষরটা লেখার কথা ছিল সেটা এটা না লিখে অন্য কিছু লেখার দরকার ছিল, অন্য একটা অক্ষর লেখার কথা ছিল, তো এটা যদি ভুল হয়, আমরা এটা যদি রিপ্লেস করতে চাই তাহলে আমাদের একটা মেথড আছে রিপ্লেস মেথড, ওইটাকে আমরা ইউজ করে মাধ্যমে হচ্ছে কি যেটা রিপ্লেস করতে পারবো। তো যেমন হচ্ছে কি আমি যদি একটা নিলাম, স্ট্রিং নিলাম এস, এবং এটার মধ্যে হচ্ছে কি যে একটা স্ট্রিং দিলাম হচ্ছে হ্যালো, ঠিক আছে। তো এখন আমরা যে হ্যালো লিখলাম, এখানে এল, যেখানে এলটা চাচ্ছে যে পি দ্বারা হচ্ছে কি যে আমরা রিপ্লেস করতে, তাহলে এটা আমরা কীভাবে করব। তো এটা কীভাবে করবে দেখাই, তাহলে হচ্ছে আমরা রিপ্লেস করে সরাসরি ওই ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তার মানে কি এখানে কিন্তু HE যদি ফি দ্বারা যদি আমরা রিপ্লেস করি তাহলে HEPPO, ঠিক আছে, এটা আমাদেরকে দেখাবে। তো আমরা এটা একসাথে প্রিন্টও করব, তার প্রিন্ট লাইন। তো এখানে দিলাম এস ডট রিপ্লেস, তাহলে কাকে রিপ্লেস করব, প্রথমে এলকে রিপ্লেস করব। তো এলটা একটা ক্যারেক্টার এল, তারপরে কোটেশনের বাইরে গিয়ে কমা দিলাম, তারপর কি দিয়ে রিপ্লেস করব, পি দিয়ে রিপ্লেস করব, তাহলে দিলাম হচ্ছে পি। তাহলে এখন হচ্ছে কি যে আমাদের এলগুলা পি দ্বারা রিপ্লেস হয়ে যাবে। দেখেন এই যে হিপো চলে আসছে। তো একই রকমভাবে আমাদের রিপ্লেস অল, যদি আমরা সবগুলো যদি রিপ্লেস করতে চাই তাহলে রিপ্লেস অল এই মেথডটা আমরা ইউজ করব। কখনো যদি মনে হয় যে আমাদের যে স্ট্রিংটা লিখছি সেই স্ট্রিংটার কেসটা আমরা হচ্ছে কি তার বিপরীত কেসে নিয়ে যাব, অর্থাৎ হচ্ছে কি যে আমাদের যদি লোয়ার কেস লেটার থেকে তাহলে সেটাকে যদি আমরা আপার কেসে নিয়ে যেতে চাই, অথবা আপার কেসকে যদি আমরা লোয়ার কেসে নিয়ে যেতে চাই, তাহলে হচ্ছে কি যে আমাদের টু আপার কেস অথবা টু লোয়ার কেস, এই যে মেথডগুলো আছে সেগুলো দ্বারা আমরা এটাকে যে কেস ডিফারেন্ট কেসে নিয়ে যেতে পারবো আর কি। তো সেটা আমরা দেখি কিভাবে। তো এটাকে করলে যে এই হ্যালো, এই যে এটাকে আমরা করি তাহলে কেমন হয় এটা একটু দেখি। তো এখানে আমরা রিপ্লেস যে মেথডটা আমরা ইউজ করছিলাম সেটা বাদ দিয়ে দিলাম, এখানে দিলাম যে টু আপার কেস, ঠিক আছে। আমাদের কি হবে যে এই যে
তার মানে কি টু আপার কেস মানে হচ্ছে যে স্ট্রিং এস এর মধ্যে যে লেটারগুলো আছে, যে যদি আপার কেস থাকে তো তাহলে তো থাকলোই, আর যদি লোয়ার কেস থাকে তাহলে সেটাকে আপার কেস করে দিবে। তাহলে সেখানে এখানে হ্যালো কিন্তু সবগুলো হচ্ছে কি যে আমরা এখানে কি আছে যে লোয়ার কেসে আছে, তাহলে সবগুলোকে কিন্তু আপার কেস করে দিছে। এই যে দেখেন HALLO। তো আমরা যদি আবার একইভাবে আমরা এখানে দিলাম এসটা বড় হাতের দিলাম, LLO এগুলো ছোটো হাতের দিলাম। তো এখন যদি আমরা টু লোয়ার কেস করে দিই তাহলে হচ্ছে কি যে সবগুলো হচ্ছে আবার লোয়ার কেসে চলে যাবে, টু লোয়ার কেস। তো এখানে কিন্তু এসটা আপার কেস আছে, বাকিগুলো লোয়ার কেস আছে, কিন্তু টু লোয়ার কেস মানে কি সবগুলোকে লোয়ার কেস করে দিবে, যে লোয়ার কেস থাকলে তো থাকলো, আর যদি যেটা আপার কেস আছে সেটাকেও লোয়ার কেস করে দিবে। তো এটা করে কিনা আমরা দেখি, যে আমরা আবার রান করলাম তাহলে হচ্ছে কি হ্যাঁ সবগুলো লোয়ার কেস করে দিল, অর্থাৎ এসটা বড় হাতে ছিল সেটা। তো আমরা যে সবগুলোই যদি বড় হাতে যে HELLO এগুলো কিন্তু সবগুলো আছে বড় হাতের আছে। তাহলে এখন যদি আমরা দিই রান করি, এই যে সবগুলো ছোটো হাতের হয়ে গেছে। তো এটা যে একটাই ওয়ার্ড, এখানে যদি আমরা অনেক বড় ওয়ার্ড দিতে পারি, যে একটা আই লাভ জাভা, আই লাভ প্রোগ্রামিং, আই লাভ প্রোগ্রামিং, প্রোগ্রামিং। তো এটাতে আইটা হচ্ছে কি বড় হাতের, আর বাকি সবগুলো হচ্ছে কি যে ছোটো হাতের। তো আমরা যদি একটু লোয়ার কেস হয় তাহলে সবগুলা ছোটো হাতের হয়ে যাবে, এই যে সবগুলা ছোটো হাতের হয়ে গেছে। অথবা আমরা এখানে যদি টু আপার কেস করে দিই, টু আপার কেস এটা করে দিলাম, তাহলে হচ্ছে কি সবগুলো বড় হাতের হয়ে যাবে। হ্যাঁ, এই যে সবগুলো বড় হাতের হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের কেসকে ডিফারেন্ট কেসে নিয়ে যাওয়ার জন্য যে দুইটা মেথড, একটা হচ্ছে কি যে আমাদের টু আপার কেস, আর একটা হচ্ছে টু লোয়ার কেস। তো জাভাতে আরও একটি স্ট্রিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি মেথড হচ্ছে কন্টেন্টস। কন্টেন্টস হচ্ছে কি যে একটা স্ট্রিংয়ের ভেরিয়েবলের মধ্যে সেটার মধ্যে স্ট্রিং আছে কি নাই সেটা দেখার জন্য, এটা অনেকটা ইজ এমটির মতো, অর্থাৎ হচ্ছে কি যে স্ট্রিং কন্টেন্ট করতেছে কি করতেছে না সেটা দেখার জন্য বা সেটা চেক করার জন্য কন্টেন্টস এই মেথডটা ইউজ করা হয়। তো এটা রিটার্ন করবে হচ্ছে বুলিয়ান ভ্যালু, অর্থাৎ হচ্ছে কি ট্রু অথবা ফলস। তো এই হলো কন্টেন্ট। তো আরেকটা গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে কি যে ইন্টস উইথ। ইন্টস উইথ হচ্ছে কি যে আমরা একটা নির্দিষ্ট ক্যারেক্টার দিব, সেই ক্যারেক্টারটা হচ্ছে কি যে কোনো একটা স্ট্রিং কি সেই ক্যারেক্টার দিয়ে শেষ হয়েছে না শেষ হয় নাই, এটাই শুধু চেক করবে। যদি শেষ হয় তার মানে কি ট্রু, আর যদি শেষ না মানে ওই নির্দিষ্ট ক্যারেক্টার দ্বারা শেষ না হয় তার মানে কি ফলস। তো জাভার আরও একটা গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে কি ইন্ডেক্স অফ। তো ইন্ডেক্স অফ এর কাজ কি? ইন্ডেক্স অফ মেথডের কাজ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টার যে ওই স্ট্রিংয়ের মধ্যে সর্বপ্রথম কোথায় আছে, সর্বপ্রথম যেমন আমি এ চার্জ দিলাম যে এটা সর্বপ্রথম কোথায় আছে। তো এটা একটা স্ট্রিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো এ থাকতে পারে, তো সর্বপ্রথম কোথায় আছে সেটার ইন্ডেক্সটা রিটার্ন করে হচ্ছে এই ইন্ডেক্স অফ এই মেথডটা। সাবস্ট্রিং মেথড, এই মেথডের কাজ হচ্ছে যে কোনো একটা স্ট্রিংয়ের থেকে একটা নির্দিষ্ট অংশ, একটা সাবস্ট্রিং, এটাকে রিটার্ন করা। যেমন আপনি বিশাল একটা সেন্টেন্স লিখছেন, ওখান থেকে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড বা কয়েকটা ওয়ার্ড বা পুরা স্ট্রিংটা এটা রিটার্ন করবে হচ্ছে সাবস্ট্রিং। তো এখানে আমাদেরকে বলে দিতে হবে কোথায় থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ, যে তখন আমাদের মানে স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট বলে দিলে তাহলে তার মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে, যে স্ট্রিংটা থাকবে সেটাই শুধু রিটার্ন করবে। তো এই হচ্ছে সাবস্ট্রিং। ট্রিম মেথড, ট্রিম মেথডের কাজ হচ্ছে কোনো একটা স্ট্রিংয়ের শুরুতে এবং শেষে যদি স্পেস থাকে তাহলে সেটাকে ইগনোর করে দেওয়া, সেটাকে রিমুভ করে দেওয়ার জন্য ট্রিম মেথডটা ব্যবহার করা হয়। তো এটা স্ট্রিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেথড, যেটা প্রায়ই আমাদেরকে ইউজ করতে হয়। এরপর আছে আমাদের স্প্লিট মেথড। এটার কাজ হচ্ছে একটা স্ট্রিংকে যে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করা, এবং অর্থাৎ হচ্ছে কি ছোটো ছোটো ভাগ করলে প্রত্যেকটা ভাগকে আমরা সাবস্ট্রিং বলতে পারি। তো সাবস্ট্রিংয়ের যে অনেকগুলো সাবস্ট্রিং, এই অ্যারেটাকে বলা হয়, অ্যারেটা করার জন্য বা অ্যারেটা রিটার্ন করার জন্য স্প্লিট মেথডটা ব্যবহার করা হয়। অর্থাৎ একটা স্ট্রিংকে অনেকগুলো সাবস্ট্রিংয়ে ভাগ করে ফেলা, ভেঙে ফেলা, এটাই হচ্ছে কি স্প্লিট মেথডের কাজ। তো এরকম আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ মেথড আছে, সেগুলো নিয়ে হচ্ছে কি আপনারা কাজ করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন এগুলাকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট কীভাবে করতে হয়। তো এটা করলে আপনি হচ্ছে কি যেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন, আর না হলে মুখস্থ করলে আসলে মানে থাকবে না। এটা হচ্ছে কি আপনি করে করে যদি দেখেন তাহলে হচ্ছে কি যে আপনি কিন্তু এটা শিখতেও মজা পাবেন এবং এটার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। কিন্তু মুখস্থ করতে চাইলে তখন হচ্ছে কি যে আপনি এটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে তো আপনি চেষ্টা করবেন অবশ্যই এটাকে
কোনো একটা কম্পাইলারের মাধ্যমে এগুলো ইমপ্লিমেন্ট করার। তো এই হচ্ছে আমাদের স্ট্রিংয়ের মেথড। এখন আমরা আলোচনা করব যে স্ট্রিং এবং স্ট্রিং বাফার নিয়ে। তো আমরা কিন্তু যখন হচ্ছে কি কাজ করতেছিলাম, যে যখন হচ্ছে কি স্ট্রিংয়ের যে কনস্ট্রাক্ট নিয়ে কাজ করলাম, তখন আমরা দেখাইছিলাম যে স্ট্রিং বাফারটা কী। তো স্ট্রিং বাফারের যে মূল কথা হচ্ছে কি যে স্ট্রিংয়ের মধ্যে কোনো যদি ডেটা রাখা হয় তাহলে সেটা কিন্তু আর পরিবর্তন করা যায় না, কিন্তু স্ট্রিং বাফারের মাধ্যমে আমরা এটা পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে কি বিশাল সুবিধা। তো এখানে হচ্ছে কি যে এদের তফাৎগুলো যদি বলি, যে স্ট্রিং হচ্ছে কি যে স্থায়িত্ব অবশ্যই অপরিবর্তনীয়, সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু স্ট্রিং বাফারের মানে পরিবর্তনীয়, এটা পরিবর্তন করতে পারবো। আর স্ট্রিং যখন তৈরি করা হয় তখন কিন্তু আমরা নিউ কিওয়ার্ড ইউজ করি, কিন্তু হচ্ছে কি স্ট্রিং বাফার তৈরি করার জন্য আমাদেরকে স্ট্রিং বাফার অথবা স্ট্রিং বিল্ডার এই মেথডগুলো ইউজ করতে হয়। এরপরে স্ট্রিং হচ্ছে কি যে অবশ্যই আমাদের ফিক্সড লেন্থের, মানে এর কম বেশি করা যাবে না, যেটা আমাদের ফিক্সড করে দেওয়া হয়েছে সেটাই আমরা ইউজ করতে হবে। কিন্তু স্ট্রিং বাফারটা আমরা কিন্তু লেন্থটা কম বেশি করতে পারি, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতে পারি। এরপরে হচ্ছে যে স্ট্রিংয়ের অবশ্যই যেহেতু হচ্ছে ফিক্সড এবং হচ্ছে পরিবর্তন করা যায় না, অপরিবর্তনীয়, এটা হচ্ছে কি অপারেশনটা গতি হচ্ছে কি যে ধীর, কিন্তু স্ট্রিং বাফার বা স্ট্রিং বিল্ডারের গতি হচ্ছে দ্রুত গতির। আর স্ট্রিংটা হচ্ছে কি সিনক্রোনাইজড না, আর হচ্ছে কি স্ট্রিং বাফারটা হচ্ছে কি সিনক্রোনাইজড। আর স্ট্রিংটা আসলে আমরা কোথায় ইউজ করি, সেটা হচ্ছে কি যে ফাইলের নাম অথবা ব্যবহারকারীর নাম সংরক্ষণ করার জন্য স্ট্রিংটা ব্যবহার করি, কিন্তু হচ্ছে কি যে প্রোগ্রামে ইনপুট সংগ্রহ করা অথবা একটা প্রোগ্রামের পাঠ্য ফাইল তৈরি করা, এইটার জন্য হচ্ছে কি আমরা স্ট্রিং বাফার বা স্ট্রিং বিল্ডার এগুলো ইউজ করি। তো এই ছিল হচ্ছে কি স্ট্রিং এবং স্ট্রিং বাফার। তো স্ট্রিং বাফারের যে কনস্ট্রাক্টর আমরা কীভাবে তৈরি করি সেটা কিন্তু অলরেডি কিন্তু দেখাই দিছি, যখন হচ্ছে কি আমরা স্ট্রিংয়ের বিভিন্ন মেথডগুলো যখন কাজ করছিলাম তখন হচ্ছে কি এটার কীভাবে হচ্ছে স্ট্রিং বাফারের কনস্ট্রাক্টর তৈরি করতে হয় সেটা দেখাইছি। তো সেখানে আমরা কি করি যে প্রথমে স্ট্রিং বাফার, তারপর হচ্ছে কি যে সেটার জন্য হচ্ছে কি একটা অবজেক্ট দিতে হবে, তারপরে ইকুয়াল নিউ, তারপর হচ্ছে স্ট্রিং বাফারের যে কনস্ট্রাক্টর সেটা আমাদেরকে দিতে হয়। তো এটা হচ্ছে কি যে আমরা স্ট্রিং বাফার ক্লাসের কনস্ট্রাক্টরটা এইভাবে তৈরি করি, এবং স্ট্রিং বাফার ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আমরা চাইলে হচ্ছে কি যে আর্গুমেন্ট দিতে পারি। এরপর আমাদের এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যেমন ক্যারেক্টার বলতে কি বোঝায়, যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি, অর্থাৎ হচ্ছে কি যে কম্পিউটারের যে সিম্বলগুলা, যে লেটারগুলা, নিউমেরিক ভ্যালুগুলা, যাই কিছু ইউজ করি সবগুলোকে আমরা আলাদা আলাদাভাবে এক একটা ক্যারেক্টার বলি। আর স্ট্রিং হচ্ছে যে অনেকগুলো ক্যারেক্টার, একটা বা একাধিক ক্যারেক্টারের যে সিকোয়েন্স, এটাকে বলা হয় স্ট্রিং। তারপর হচ্ছে জাভাতে ব্যবহৃত যে কোনো দুটি স্ট্রিং কনস্ট্রাক্টর নাম, সেটা তো অলরেডি আমরা অনেকগুলো কনস্ট্রাক্টর দেখা দিয়েছি, তার মধ্যে থেকে আপনার যেটা যেটা পছন্দ, এরকম 2টা 3টা 4টা 5টা যাই বলে আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে টু আপার কেস মেথডের কাজ কি, এটা তো আমরা জানি, অর্থাৎ হচ্ছে কি কোনো একটি স্ট্রিং যদি দেওয়া থাকে তাহলে এখানে লেটারগুলা আপার কেস থাকলে তো আপার কেস হইলো, আর যদি লোয়ার কেস থাকে তাহলে সেটাকে আপার কেস করে দিবে, অর্থাৎ হচ্ছে কি লেটারগুলোকে আপার কেসে কনভার্ট করবে। এটার জাভা স্ট্রিং বাফার বলতে তো কি বুঝো, সেটা ব্যাপারে আমরা অনেক বেশি আলোচনা করছি। সেটা হচ্ছে কি স্ট্রিং বাফারটা স্ট্রিংয়ের মতোই, তবে যে স্ট্রিংটা হচ্ছে কি অপরিবর্তনীয়, কিন্তু এটা পরিবর্তন করা যায়, এবং এটা সিনক্রোনাইজ হওয়ার কারণে এটা আসলে অনেক দ্রুত গতির। তো এই জন্য হচ্ছে কি আমরা স্ট্রিং বাফার ইউজ করি। আর যে কোনো দুইটি স্ট্রিং বাফার মেথডের কাজ উল্লেখ করো, তো আমরা স্ট্রিং মেথডের যে মেথডগুলো আছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো দুইটার কাজ আমরা বলে দিব। আর এরপরে হচ্ছে কি যে ক্যারেক্টার স্ট্রিং ও ক্যারেক্টার কনস্ট্যান্ট বলতে কি বুঝো, আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপর হচ্ছে কি স্ট্রিংয়ের কনস্ট্রাক্টর সমূহ নিয়ে আলোচনা করছি। স্ট্রিং ও বাফারের মধ্যে পার্থক্য কী, এটা নিয়েও আমরা আলোচনা করছি। তো এই ছিল এই চ্যাপ্টারের পড়া। তো ধন্যবাদ, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।